হুক্কা। জি বড় ভাই। আরে তুই তো স্কুলে আমার 2 ক্লাস উপরে ছেলে রে, তাহলে আমি তোর বড় ভাই হলাম কেমন? কি যে বলেন, আপনি তো এই পাড়ার সবার বড় ভাই। এই দাদা দাদি চাচা চাচি সবারই বড় ভাই। ওই যে আমার ভাই তোমার ভাই আইজল ভাই, আইজল ভাই, আইজল ভাইয়ের মার্কা। থাম থাম থাম। আচ্ছা শোন, তোর মাথায় খুব বুদ্ধি আছে বুঝছি। আচ্ছা তুই পড়াশোনা বাদ দিয়েছিলি কেন? ওই যে ওই দাদার সঙ্গে ওই যে হুক্কা বানাইতে বানাইতে আমার পড়াশোনার সময় চলে গেছে। শোন, মজিমে আসবে তো? আসবে মানে ওকে আসতেই হবে, আজ না হয় কাল আপনার সঙ্গে দেখা করতেই হবে। জানিস আমার মনে না অনেক দুঃখ। কি যে বলেন বড় ভাই, আপনার কিসের দুঃখ? একটা সন্তানের জন্য 3-3টে বিয়ে করলাম, কিন্তু লাভ কি বড় ভাই? ওই পরের দুটাকে তো 1 মাসের মধ্যেই বড় ভাবি বিদায় করল। রাগ তোর বড় ভাবি। এবার যদি লাকিকে বাড়িতে বিয়ে করে আনতে পারি, দেখি দিলবানু কিভাবে লাকিকে বের করে দিতে পারে, আমি সেটাই দেব। বড় ভাই চুপ। ওই ভারত পাকিস্তান যেমন যেভাবে যুদ্ধ বাজায় দেয়, সেই রকম যুদ্ধ বাজায় দেবো আমি দিলবানুর সঙ্গে। কি বললা? ভারত পাকিস্তানের মতো আমার সঙ্গে যুদ্ধ করবা? না না, হুক্কা হুক্কা। আরে বড় ভাই কি বলেন? না না ভাবি, আমি কিছুই বলি নাই। কিন্তু শুনো, রজব ডাকাতের একমাত্র মাইয়া আমি। এই ঝাড়ু দিয়া দুইটা বউ খেদাইছি। তোর মাথায় থেকে যদি এই বিয়ের ভূত না খেদাইতে পারি, তাহলে আমিও রজব ডাকাতের মাইয়া না। তোমার বিয়ের ভূত আমি তাড়াইতাছি। তোমারে আজকে চাচা, ও চাচা, চাচা। আরে চাচা, কালাম, হ্যাঁ। কিছু বলবি? হো চাচা, একটা খুশির খবর আছে চাচা। খুশির খবর? কি খবর? ওই যে দক্ষিণ পাড়ার মকবুল চাচার ছেলে রতন আছে না? হ্যাঁ, ও তো বিদেশে থাকে। চাচা, রতন আমাকে অনেক বড় একটা সুযোগ দিয়েছে। ও বলেছে আপাতত 1,02,000 টাকা ব্যবস্থা করলে বাকিটা বিদেশে গিয়ে আস্তে আস্তে দিলে হবে। সব বুঝেছি, কি বলতে চাস সেটা বল। চাচা, আপনি শেষবারের মতো একটু দয়া করেন। আজ যদি আব্বা বেঁচে থাকতো তাহলে কি আপনার কাছে বলতাম? আচ্ছা আচ্ছা, কান্না থামা, তুই কান্না থামা, দেখি কি ব্যবস্থা করা যায়। চাচা, এই বিষয়টা রতন কাউকে জানাতে নিষেধ করছে, আপনি কাউকে বলেন না চাচা। আচ্ছা তুই কান্না থামা, আমি কাউকে বলবো না, ঠিক আছে? ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।